তো আজ আমরা যেটা শিখবো, আজ আমরা শুরু করব হচ্ছে মঙ্গলের কারকত্ব দিয়ে। কিছু লেখাপড়া আমাদের করতে হবে, অবশ্যই লেখাগুলো সেটা লিখে রাখতে হবে। তো মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ। মানে আমরা আগে পড়েছি যে রবি হচ্ছে রাজা, চন্দ্র হচ্ছে রানী, এবং মঙ্গল হচ্ছে সেনাপতি, ক্ষত্রিয়। এনার কাজই হচ্ছে রক্ষা করা। তো মঙ্গলের মূল মন্ত্র হচ্ছে অহং। অহং মানে আমিত্ব। এই যে আমরা সূর্য, বীর্য, তেজস্বিতা এগুলো বলি, এগুলো কিন্তু সবই অহংয়ের রূপান্তর। কিন্তু রবির ক্ষেত্রেও আমরা পড়েছি রবি হচ্ছে অহংয়ের কারক। আবার বলছি মঙ্গলও অহংয়ের কারক। তাহলে এই রবির অহংয়ের সঙ্গে মঙ্গলের অহংয়ের পার্থক্য কি? রবির অহং হচ্ছে আত্মসম্মান বোধ, সেই অহং। আর মঙ্গলের অহং হচ্ছে আমিত্ব, কেবলমাত্র আমিই থাকবো। এটাই হচ্ছে মঙ্গলের মূল মন্ত্র, কেবলমাত্র আমিই থাকবো। মানে দুটো আলাদা আলাদা মানুষ। যখন আপনি মানুষকে বিচার করবেন, একজন মানুষের প্রচন্ড আত্মসম্মান বোধ, তার আত্মসম্মানে সামান্য ঘা লাগলেই সে সেখান থেকে একেবারে পিছু পা হয়ে যায়, দ্বিতীয়বার সে সেখানে যায় না। বা এমন ব্যক্তি যেখানে তার জীবনের সব থেকে মূল বিষয়বস্তুই হচ্ছে আত্মসম্মান বোধ, এই আত্মসম্মান বোধের মানুষটি হচ্ছে রবি। কিন্তু মঙ্গলের মানুষটি, সে তার আত্মসম্মান বোধটা আবার কিরকম? সে আপনাকে বলবে আমি যেটা বলছি ওটাই শ্রেষ্ঠ, আমিই সব, আমি এই আমি তাই। আপনার কথার কোনো দাম নেই মঙ্গলের কাছে, আপনার মতামতের কোনো দাম নেই মঙ্গলের কাছে। মঙ্গল যে নিজে যেটা বলবে সেটাই হচ্ছে একমাত্র এবং শ্রেষ্ঠ। তো মঙ্গলের অহং এবং রবির অহংয়ের মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। মঙ্গলের অহং হচ্ছে একেবারেই আমি, আমি শ্রেষ্ঠ, আমি একমাত্র থাকবো, বাকি কোনো কিছুর ধার ধারি না। তো মঙ্গলের কাজ কি? যেরকম আগেই বললাম যে আহ, রবি হচ্ছে রাজা, চন্দ্র মন্ত্রী, এবং তারপরে সেনাপতি, সে হচ্ছে মঙ্গল। সেরকম যদি আমরা ভাবি যে একজন গৃহকর্তা, তিনি হচ্ছেন রাজা, গৃহকর্ত্রী সে হচ্ছে চন্দ্র, আর গৃহরক্ষী, দ্বাররক্ষী সে হচ্ছে মঙ্গল। আমাদের এই যে শরীর, আমরা সেই শরীরের প্রথমেই বলেছিলাম কি যে আমাদের আত্মার কারক গ্রহ সে হচ্ছে রবি, এবং রবির থেকে পুষ্ট হয়ে চন্দ্র আমাদের শরীরের মধ্যে যে পুষ্টি গুণ সেটাকে সঞ্চয় করে রাখে। এবং এই যে পুষ্টি গুণে শরীরটাকে সঞ্চিত থাকলো, এই যে টোটাল শরীরটাকে রক্ষণের কাজ, অর্থাৎ বাইরে থেকে কোনো রকম জীবাণু বা বীজাণু যাতে শরীরে কোনো রকম আক্রমণ করতে না পারে, এবং শরীরের ভেতর কাজ যত রকম আবর্জনা আছে সেটা বের করে দেওয়ার কাজ টোটালি করে হচ্ছে মঙ্গল। এইটুকু ক্লিয়ার? সে চেষ্টা, মানে সে কিভাবে, আচ্ছা এই যে আমি কথাটা বললাম যে মঙ্গলের কাজ হচ্ছে ভেতরের আবর্জনা বার করে দেওয়া, এবং বাইরের থেকে কোনো রকম ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি যাতে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে তার দিকে নজর দেওয়া। মানে মঙ্গলের দৃষ্টি আমাদের শরীরের মধ্যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত একদম মানে সর্বক্ষণ আহ ঘূর্ণায়মান। তাহলে আমাদের শরীরের মধ্যে এই যে বাইরের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের শরীরে কি, বলুন তো দেখি, মেইনলি কার উপরে দায়িত্বটা থাকে আমাদের ব্লাড। শরীরের মধ্যে? হ্যাঁ, ব্লাড। ব্লাড। ব্লাড, এক্স্যাক্টলি দ্যাট। তো আমাদের এই যে ব্লাড, সেই হচ্ছে তো মেইনলি হচ্ছে বাইরের যাবতীয় সমস্ত কিছু থেকে আমাদের দেহকে প্রোটেক্ট করে, কি করে? অ্যান্টিবডি তৈরি করে। তো এই ব্লাডের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। আমাদের শরীরে যে রক্ত আছে, লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। আচ্ছা, মঙ্গল হচ্ছে আহ শক্তি এবং বিক্রমের কারক। মঙ্গল যুদ্ধবাজ, উগ্র একটা গ্রহ। প্রাচীন রোমানরা কিন্তু মঙ্গলেরই পুজো করতেন। আর মঙ্গল আহ তাকে বলা হয় কুমার গ্রহ। কুমার মানে কুমার থেকেছে সে কেন? সে হচ্ছে শক্তির পূজারী। আমাদের সকলের শরীরে যে শক্তি, যে এনার্জি আমরা পাই, সেই শক্তি এবং এনার্জির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। যার যত মঙ্গল স্ট্রং, সে তত শক্তিশালী। যার মধ্যে মঙ্গলের প্রভাব দুর্বল বা পীড়িত,
তার মধ্যে কিন্তু শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদিগুলোও কিন্তু দুর্বল। তো এই যে বললাম যে মঙ্গল হচ্ছে কুমার গ্রহ, সে কুমার কেন, মানে সে স্ত্রী গ্রহণ করেননি, তার কারণ স্ত্রী সঙ্গ করতে গেলে শক্তির একটা অপচয় হয় বা শক্তির হ্রাস হয়। যাতে স্ত্রী সঙ্গ করতে গিয়ে শক্তি অপচয় না হয়, সেই কারণে কিন্তু মঙ্গল কুমার। এছাড়াও মঙ্গল হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ, এগুলো লিখুন যেগুলো বলছি, নৈসর্গিক নৈসর্গিক অশুভ গ্রহ, পুরুষ গ্রহ। মঙ্গলের সপ্তম দৃষ্টি ছাড়াও চতুর্থ এবং অষ্টম দৃষ্টি বর্তমান। চতুর্থ সব থেকে বেশি অ্যাক্টিভ, তারপর সপ্তম, তারপরে অষ্টম। চতুর্থ দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি, এটা হচ্ছে প্রচন্ড হিংস্র হয়, হিংস্র, দখলদারি ইত্যাদি প্রভাব প্রভাব বিস্তার করে। মানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যে ভাবটায় পড়বে সেই ভাবের যে সমস্ত কারকত্ব হয়, সেই কারকত্বের জন্য ব্যক্তি কিন্তু প্রচন্ড হিংস্র হবে বা দখলদারি মনোবৃত্তির হবে। এরপর হচ্ছে সপ্তম দৃষ্টি। মঙ্গলের সপ্তম দৃষ্টির মাধ্যমে ব্যক্তি শক্তি প্রদর্শন করবে, মানে পার্টিকুলার ওই ভাবটার জন্য সে তার শক্তির অপচয় করবে। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি যে ভাবটায় পড়েছে, সেই ভাবটার কাটাছেঁড়া, দুর্ঘটনা, রক্তপাত, শল্য চিকিৎসা ইত্যাদিগুলো নিদর্শন করে বা বিচার করি আমরা। মানে অষ্টম দৃষ্টিটা মঙ্গলের যে ভাবটায় পড়েছে সেইভাবে দশা অন্তর্দশাতে বা কোনো রকম গোচরে যদি শনি ইত্যাদি গ্রহ কারেকশন করে, তখন কিন্তু ওই পার্টিকুলার ভাবটায়, মানে মঙ্গল যে ঘরটাতে বসে আছে প্রত্যেকটি চার্টের, সেই চার্টে বসে অষ্টম দৃষ্টিটা যেভাবে দিচ্ছে সেই ভাবের কিন্তু শল্য চিকিৎসা মানে অপারেশন, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদি দিতে পারে। মঙ্গল সূর্য থেকে 14,10,00,000 মাইল, 10,00,000 মাইল দূরে, এবং পৃথিবী থেকে 9,03,00,000 মাইল দূরে। পৃথিবী থেকে অনেক বড় বৃত্ত নিয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে, এই জন্য মঙ্গলের বছর হয় 687 দিনে, এবং এক পাক মানে মঙ্গল নিজের চারপাশে এক এক পাক ঘোরে 24 ঘন্টা 37 মিনিটে। মঙ্গল আমরা জানি মঙ্গল একটি উত্তপ্ত গ্রহ, এই কারণে মঙ্গলের রং লাল বলা হয়, সেটা আমরা জানি। তাই জন্য মঙ্গলের ফেভারেবল কালার হচ্ছে রেড। যারা মঙ্গলের জাতক জাতিকা, মঙ্গল রাশি যাদের, মানে মেষ রাশি, বৃশ্চিক রাশি ইত্যাদি, বা মঙ্গলের লগ্ন যাদের, অর্থাৎ বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন, তাদের জন্য কিন্তু লাকি কালার, জিজ্ঞেস করে না আমার লাকি কালার কি, সেটা কিন্তু রেড। ম্যাম, মাঙ্গলিক লোকেদের জন্য? না, মাঙ্গলিকদের লোকেদের জন্য ওরকম নয়, মাঙ্গলিক তো একটা ডিফারেন্ট বিচার, ওটা বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। ওদের আলাদা রকম কিছু কালার না, ওটা শুধুমাত্র বিবাহ বিচারের ক্ষেত্রে হয়। আচ্ছা। মাঙ্গলিক বিচারটা আমরা শুধুমাত্র বিবাহের ক্ষেত্রেই করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা যেটা বললাম যে মঙ্গল হচ্ছে সাহসের কারক, বিক্রমের কারক, পরাক্রমের কারক। মঙ্গল এমন একটা গ্রহ যে হচ্ছে চিন্তা না করে, মানে আমরা যে সমস্ত মানুষদেরকে দেখি আমাদের চারিপাশে, যাদেরকে আমরা মানে কোনো একটা কাজের কথা বললাম, যে একটা কোনো কাজ, বন্ধু বান্ধব, আপনাদের বন্ধু মহলে এই বিভিন্ন মানুষগুলোকে আপনারা দেখতে পারবেন, যে কিছু একটা কাজ করতে হবে, আপনারা বললেন যে কিছু একটা কাজ করতে হবে, প্রচুর লোকের মধ্যে প্রচুর বৈশিষ্ট্য আপনারা দেখতে পারবেন। একজন আছে দাঁড়া একটু ভেবে নেই, ভেবে নিয়ে তারপরে জানাচ্ছি, বুধ। কেউ বলবে বাড়ির সঙ্গে একটু আলোচনা করে নিয়ে জানাচ্ছি,
এই জ্ঞানী, এরা বৃহস্পতি। তো আর একজন শুধু ভাবতেই থাকবে ভাবতেই থাকবে, আপনাকে কিছু জানাবে না, শনি মহারাজ। তো এই মঙ্গল হচ্ছে, ভাই করতে হবে, আমি এক্ষুনি আছি চল। যে মানুষগুলো কখনো একেবারে না ভেবে দেন অ্যান্ড দেয়ার ডিসিশন নেয়, সেই মানুষগুলো হচ্ছে মঙ্গল। এদের মধ্যে কখনোই ভাবনা চিন্তা করার অবসর থাকে না। এরা আগে কাজ পরে ভাবনা, এই মন্ত্রে বিশ্বাসী। এবং মঙ্গলের যে কাজবাজ, মানে এমনি যদি কোনো রকম হাতের কাজ দেওয়া হয়, বা ধরুন কোনো একটা পার্টিকুলার বিষয় তাকে দায়িত্ব দেওয়া হলো, তার হচ্ছে ধরতক্তা মারপেটের কাজ। তার কাজের মধ্যে কিন্তু কোনো নৈপুণ্যতা পাবেন না, মানে কাজটা ঠিক হবে কিন্তু নিখুঁত সুন্দর এসব হবে না, একদম ধরতক্তা মারপেট বলতে যা বোঝায় মঙ্গলের কাজ ঠিক তাই। এবং আগে যেটা বলছিলাম, যে মঙ্গল হচ্ছে সাহসের কারক। মঙ্গল ভাবতে পারে না, ভাবনা চিন্তার মধ্যে সে যাবে না, সে হচ্ছে কাজের জন্য অ্যাক্টিভ সব সময়। এবং মঙ্গলের কথা মানে মঙ্গলের কথা হচ্ছে আমি শ্রেষ্ঠ, আমি ছাড়া আপনার কথার সে মূল্য সাধারণ মানে ন্যূনতম সে দেবে না। সে নিজের জয়ের জন্য অন্যকে আঘাত করতে পর্যন্ত পিছু পা হয় না। মানে তার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের কথাকে এস্টাবলিশ করার জন্য, উল্টো দিকের মানুষটাকে যদি চরমভাবে অপমানিতও করতে হয়, সে করবে। যে সমস্ত মানুষের মুখের কথায় আমরা বলি না, কথা তো না, যেন কথার মধ্যে ঝাঁজ, মানে কথা শুনলে যেন অস্বস্তি তৈরি হয়, সেই সমস্ত মানুষের দ্বিতীয় হাউসে কিন্তু মঙ্গলের কানেকশন দেখতে পাওয়া যায়। যাদের কথার মধ্যে প্রচন্ড ঝাঁজ, মানে রস কস সিঙ্গারা বুলবুলি ইত্যাদি কিচ্ছু নেই, শুধুই ঝাঁজ আছে, সেই ধরনের মানুষ, বা যাদের কথাবার্তা শুনলে মানে শুধুই অহং, রবির অহংয়ের মধ্যে কিন্তু একটা শালীনতা আছে, কিন্তু এদের অহংয়ের মধ্যে কিন্তু কোনোই শালীনতা নেই। এবং এই কারণে এদের কথা হচ্ছে সবসময় আমি জিতবো, নিজেকে জেতানোর জন্য অন্যকে, যেটা বললাম যে আঘাত করতে এরা পিছু পা হয় না। সেই কারণে আমরা যখন দেখি যে সেনাবাহিনীতে যারা যোগদান করে, আর্মি, বিভিন্ন রকম ফোর্সে যারা যোগদান করে, তাদের চার্টে কিন্তু শনির বলবত্তা দেখতে পাওয়া যায়। শনি বিদ্রোহের কারণ ম্যাম, শনি না মঙ্গলের? এই আর্মি মঙ্গল, যেটা বললেন, মঙ্গল মঙ্গল, হ্যাঁ মঙ্গল। মঙ্গলের কারকত্ব। মঙ্গল, এখন আমি যা বলছি সবই মঙ্গল, যদি শনি শনি রবি টবি বলেও ফেলি সব মঙ্গল। ঠিক আছে। আচ্ছা, মঙ্গল হচ্ছে প্রতিবাদের কারক গ্রহ। যত পার্টি মিছিল ইত্যাদি যা কিছু হয়, যত মিছিল হয়, যারা হচ্ছে নেতা তারা হচ্ছেন রবি। আর এই নেতাদের হয়ে যে সকল দাদারা প্রতিবাদের প্রথম সারির লাইনে পতাকা ধরে ধরে চিল্লাতে চিল্লাতে যাচ্ছেন, ওনারা হচ্ছেন মঙ্গল। যারা গিয়ে মেরে দেবো ফাটিয়ে দেবো দাদা তুমি শুধু একটু বলো, তারা হচ্ছেন মঙ্গল। আর দাদারা হচ্ছেন, মানে দাদা বলতে ওই যে নেতা দাদা, তারা হচ্ছেন রবি। তো এই যত বিদ্রোহ, যত প্রতিবাদ, যত যা কিছু আহ, নেতৃত্বের মানে মূল্যে যারা হাতে ধরে নেতৃত্বটা করে, সেই লোকগুলো হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে যাদের মধ্যে এই নেতৃত্বে প্রচুর মানে ক্ষমতা, আপনারা দেখতে পারবেন আপনাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকটা প্ল্যানেট খেলা করে, প্রত্যেকটি মানুষের মধ্যেই এগুলো দেখতে পারবেন, বন্ধু মহলে, আত্মীয়দের মধ্যে, সবার মধ্যেই কিছু না কিছু আপনি এরকম ধরনের মানুষ দেখতে পারবেন। তো এই যে প্রতিবাদ এবং মানে বিদ্রোহ, এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তো সেই কারণে মঙ্গলকে যদি বেঁধে রাখা হয়, গৃহবন্দী করা হয়, সে তো কোনো রকম ভাবে থাকতে পারবে না, সে তো স্বাধীনতা প্রিয়, সে তো ভেঙে চুরে বেরিয়ে যাবে। এই কারণেই কাল পুরুষের যে চতুর্থ হাউস অর্থাৎ কর্কট রাশি, কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিচস্থ হয়। কেন নিচস্থ হয়? কারণ মঙ্গল নিজে প্রতিবাদী, নিজে স্বাধীন চেতা একটা গ্রহ। সে যদি, তাকে যদি গৃহবন্দী করে রাখা হয়, তাহলে তো সে কোনো রকম ভাবে সেখানে থাকবে না, সে তো ছুটে পেটে বেরোবেই। এই কারণে কিন্তু কর্কটে হচ্ছে মঙ্গলকে নিচস্থ করা হয়। এইবার কারকত্বগুলো লিখুন যে কোন কোন কারকত্বগুলো মঙ্গল ডিরেক্টলি রুল করে। দেহের মধ্যে মঙ্গলকে লিখুন। প্রাণ শক্তি, সকলেই লিখবেন। প্রত্যক্ষ ক্রিয়া, সরাসরিভাবে কাজ করা যাকে বলে। দেহের আভ্যন্তরীণ কার্যক্ষমতা, দেহের আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি,
অন্ত্র, গুচ্ছ, গুচ্ছ অর্থাৎ রেকটাম, মূত্রনালী, রক্ত সঞ্চালনার ক্রিয়া, যে প্রক্রিয়াটায় রক্ত সঞ্চালিত হয়, বীজাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করা, রক্ত, বোন ম্যারো এবং পেশির সক্রিয়তা। মঙ্গল নির্দেশ করে তেজ, শৌর্য, বীর্য, গর্ব, ক্রোধ। মেইনলি মানে মঙ্গলের যতগুলো কারকত্ব আছে তার মধ্যে এই যে ক্রোধ এবং ঝগড়া, যাদের মধ্যে দেখবেন অ্যাঙ্গার ইস্যু থাকে, প্রচন্ড অল্পতেই তারা, খুব অল্পতেই তারা প্রচন্ড রেগে যায়, তাদের কিন্তু মঙ্গল ডিস্টার্ব থাকে চার্টের মধ্যে। বা যারা দেখবেন যে পায়ে পা দিয়ে ঝগড়া করে, আপনি যাই বলছেন, ভালো কথা বলতে যাচ্ছেন, মানুষটা এসে ঝগড়া করে দিচ্ছে আপনার সঙ্গে, তারও কিন্তু চার্টের মধ্যে মঙ্গল ডিস্টার্ব আছে। পজিটিভ মানে যদি ভালো মঙ্গল হয় সে কিন্তু এই ধরনের নেগেটিভ ক্রিয়াকলাপ করে, কম করে। হঠকারিতা, শত্রুতা, যেখানে যেখানে ঝগড়া হচ্ছে, যেখানে যেখানে শত্রুতার সৃষ্টি হচ্ছে, ওই মুহূর্তে সেই স্থানে মঙ্গল অ্যাক্টিভ। বাদ বিসম্বাদ, তীব্র বেদনা বা যন্ত্রণা, দুর্ঘটনার পর যে তীব্র বেদনা বা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা বা বেদনা। খুন, জখম, ডাকাতি, খুন, জখম, ডাকাতি। হুম। আবার ঠিক এর উল্টোগুলো, অর্থাৎ এগুলোকে যারা কন্ট্রোল করে, পুলিশ, সামরিক বাহিনী, বাষ্প, বিদ্যুৎ, কারেন্টের যাবতীয় যা কিছু, ওই কারেন্টের যে শক্তিটা, বৈদ্যুতিক যে শক্তিটা, সেটা মঙ্গল রিলেট করে। কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র মানে ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু সেটা আবার বৃহস্পতির নয়, সেটা কিন্তু রাহুর। ইলেকট্রন এই যে ইলেকট্রিক বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে মঙ্গল। এবং বাষ্পটাও কিন্তু মঙ্গলের, স্ট্রিম যেটা বার হচ্ছে। নৈসর্গিক বিপদ থেকে আমাদেরকে যে রক্ষা করে, নৈসর্গিক বিপদ বলতে কি, ঝড় জল বৃষ্টি ইত্যাদির থেকে আমাদেরকে যে রক্ষা করে, অর্থাৎ কিনা আশ্রয় ভূমি সেতু, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, খনির মধ্যে, খনির ভিতরে যে সমস্ত কর্মচারীরা কাজ করে সোনা রূপা ইত্যাদি তুলে নিয়ে আসে, সেই সকল শ্রমিক। মঙ্গলকে বলা হয় ভাতৃকারক গ্রহ। আপনার জীবনের মধ্যে 16 থেকে 32 বছর মূলত দেখবেন আমাদের যখন আমরা একেবারে শিশু ছিলাম, তারপর থেকে আস্তে আস্তে বয়ঃসন্ধির সময়টা এলো এবং আমরা কিশোর বা কিশোরী হয়ে উঠছি, এবং যৌবনকাল মোটামুটি 32-33 বছর পর্যন্ত কিন্তু টকবগে যুবক বা যুবতী থাকে। তারপর থেকে আবার আবার মধ্যাহ্নের একটা সময় চলে আসে।
তারপর আবার অপরাহ্ন। তো এই 16 বছর থেকে 32 বছর পর্যন্ত এই সময়টায় কিন্তু রক্তের, আমরা বলি না রক্তের জোর আছে, এখন রক্ত গরম, এই যে রক্ত গরম অর্থাৎ এই সময় যে একটা আলাদা রকম এনার্জি মানুষের শরীরে তৈরি হয়, এই সময়টা কিন্তু মানুষের শরীরের মধ্যে যে মেইনলি যে প্ল্যানেটটা কাজ করে সেটা হচ্ছে মঙ্গল। সব থেকে বেশি কিন্তু এই সময় মঙ্গলের প্রভাব থাকে মানুষের জীবনে। আচ্ছা, মঙ্গলের নম্বর হচ্ছে 6। আচ্ছা, এর আগের ম্যাম নাম্বার, 9। ম্যাম মঙ্গলের এই নাম্বার মঙ্গলের 6 নাম্বার না 9। বুধ। আচ্ছা, এর আগের নাম্বারগুলো কি সব নাই। মনে আছে? রবি থেকে বলেছিলাম, রবি 1, চন্দ্র রবি 2, এক, হ্যাঁ হ্যাঁ, রবি এক, চন্দ্র দুই। চন্দ্র দুই, আর মঙ্গল হচ্ছে 9। মঙ্গল নাই, শনি 8। বৃহস্পতি 3, হুম। রাহু 4, বুধ 5, শুক্র 6, কেতু 7, আপনাদের তো শনি 8। নিউমারোলজির একটা ক্লাস হয়ে গেছে না? না, নিউমেরোলজির কোনো ক্লাস হয়নি ম্যাম। না আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লিখুন, সংখ্যাটা লিখলাম, রেড কালার আমরা লিখেছি। খাদ্য হিসাবে লিখে ফেলুন: চা, কফি, তামাক, জর্দা, লঙ্কা, সর্ষের তেল, যে সমস্ত খাবারের মধ্যে ঝাঁঝ থাকে, যেটা আমাদের নাকে সরাসরি ভাবে লাগে, অ্যান্টিসেপটিক ওষুধ। ম্যাম চা শনিকে রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ, চা শনিকেও যখন লাল চা, সেটা আবার শনিকে রিপ্রেজেন্ট করে। চায়ের যে পাতা, ওটা আবার মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মানে দেখবেন আপনাদের মধ্যে অনেকেই আছে, আপনারা ঢুলু 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 করছেন, চা না খেয়ে মানে মাথা যন্ত্রণা করছে, এনার্জি পাচ্ছি না, 1 কাপ চা খেলাম আর আমার মধ্যে এনার্জি চলে এলো। ওই যে এনার্জির কারক গ্রহ, তাই জন্য মঙ্গল এখানে রুল করছে। আর কালার থেকে ভাবলে পরে আবার রাহুকেও, যাদের মধ্যে চায়ের অ্যাডিকশনটা রয়েছে, তখন আবার রাহু। মানে এক একটা পদার্থ বা এক একটা জিনিসপত্র আছে, মানে প্রচুর জিনিসপত্র আছে যেখানে আপনি একই সঙ্গে অনেকগুলো গ্রহকে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, জমি বেচা কেনা, দালালি, প্রমোটারি, এই সমস্ত কাজ কিন্তু মঙ্গলের আয়ত্তে পড়ে। হয়েছে, এই পর্যন্ত মঙ্গল আমাদের কমপ্লিট হলো। কারো কোনো প্রশ্ন আছে মঙ্গল নিয়ে? বেশ। ম্যাম মঙ্গলকে আমরা নৈসর্গিক অশুভ গ্রহ কেন বলছি? কারণ ওর যে কারকত্বগুলো দেখো না, তো এই যে আমরা কারকত্বগুলো পড়লাম একটা মানুষের মধ্যে, তোমার মধ্যে ধরো তুমি যদি, তুমি নও, তুমি একটা অন্য মানুষকে দেখছো, যে মানুষটা প্রচন্ড রাগী, রাগের চোটে কখনো কাউকে মেরে দিচ্ছে, রক্ত বার করে দিচ্ছে, প্রচন্ড ঝগড়ুটে, সে কোনো রকম ভাবে তাকে কোনো কথাতেই তুমি তাকে শান্ত করতে পারছো না। আবার কোনো রকম ভাবে মানে সেই মানুষটার প্রচন্ড অহংবোধ, মানে আমিই শ্রেষ্ঠ, তোমার কোনো দাম সে নেই, সে নিজেকে জেতানোর জন্য অন্য মানুষকে একেবারেই আহত করে ফেলতে পারছে। মানে এই যে তামসিক গুণগুলো, এই গুণগুলো এত পরিমাণ মঙ্গলের মধ্যে, যদি শুধুমাত্র রাজার ক্ষেত্রে ভাবা হয় তাহলে ঠিক আছে, কিন্তু বাকি সবার ক্ষেত্রেই তো এই এই যে পদার্থ মানে এই যে বৈশিষ্ট্যগুলো মঙ্গলকে দেওয়া হয়েছে, সেই মঙ্গল সেইগুলো তো সাধারণভাবে শুভ নয়। শুভ কি? না ম্যাম। এগুলো সবই অশুভ, মানে এগুলো ষড়রিপুর একদম আখড়া। এই কারণে কিন্তু মঙ্গলকে অশুভ বলা হয়েছে। মানে ব্যক্তি জীবনে, আমাদের মনুষ্য জীবনে শুভ বলতে আমরা যা বুঝি বুঝি, ডিরেক্টলি মঙ্গল সেই শুভত্বগুলোকে বয়ে নিয়ে আসে না আমাদের জীবনে। কিছু কিছু ক্ষেত্রে শুভত্বর কাজ করে, কিন্তু মানে আলটিমেটলি মঙ্গলকে যে সমস্ত কাজ দিয়ে দেওয়া হয়েছে বা ও যে সমস্ত রুলগুলোকে ফলো করে, তাতে করে ওর মধ্যে শুভত্ব থেকে অশুভত্ব মানুষের জন্য বেশি। এ কারণে ওকে নৈসর্গিক অশুভ গ্রহ বলা হয়েছে। আর একটা তোমাদের বুঝিয়েছিলাম যে জীবন মৃত্যুর রান্না করলে বা ব্যায়াম করলে কি মঙ্গল অ্যাক্টিভ হয়? এক্স্যাক্টলি হয়, একদম হয়। রান্না করলে বা ব্যায়াম করলে, যাদের মধ্যে মঙ্গলের সমস্যা আছে, তারা যদি জিম করেন, যোগা করেন, তাদের কিন্তু মঙ্গলের সমস্যা মিটে যাবে। জিম করাটা কিন্তু খুব ভালো একটা মানে জিম বা বাড়িতে বসে যে ফ্রি এক্সারসাইজ গুলো আপনারা করেন, এক্সারসাইজ, মূল কথাটা হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজটা কিন্তু মঙ্গলের জন্য খুব ভালো রেমেডি। ম্যাম
বলছি চা কফি যেটা বললেন, সেই চা কফি খেলে কি মঙ্গল খারাপ হয় না? না না, মানে এটা খারাপ কি, হয় না, ওই কিভাবে খাবারগুলোকে ইফেক্ট রুল করে? করে। এবার যখন চা কফিটাকে আপনি জাস্ট এনার্জি ড্রিঙ্ক হিসাবে নিচ্ছেন, যে হুম। ঘুম থেকে আপনি উঠলেন 1 কাপ চা লাগবে, হুম। সন্ধ্যা হয়ে গেছে 1 কাপ চা লাগবে, এটা আপনার নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ। কিন্তু আপনার প্রত্যেক 2 ঘন্টা 2 ঘন্টাও না, আমি তো প্রচুর প্রচুর মানুষকে দেখেছি 1 ঘন্টায় 3 কাপ চা খায়। মানে হুম। সারা দিন চা, ভাত খায় না, ভালো খাবার খায় না, সারা দিন চা। হুম। দাঁতের রং হলুদ হয়ে গেছে, জিভের উপরে এরকম মোটা পরত পড়ে গেছে শুধু চায়ের। সেই চাগুলো হুম। আবার দুধ চা, দেখতে বোঝা যায়। হ্যাঁ। চায়ের আবার বিভিন্ন ডেফিনেশন থাকে, যারা চা খোর হয়, যদি লিকার চা উইথ সিগারেট হয়, দেখবেন দাঁতের গোড়ায় গোড়ায় নিকোটিনের মধ্যে দাঁত ছাপ রেখে গেছে। আর যদি হুম। দুধ চার অ্যাডিকশন থাকে, তাহলে ওই যেটা বললাম যে দাঁত হলুদ, জিভ হলুদ। তো এই যে এত পরিমাণ চায়ে চা খাওয়া, তাতে করে তো তার শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, তাই না? তো তখন কিন্তু এটা ক্ষতিকারক। কিন্তু যদি যে কোনো কিছু, যা কিছু আমরা এগুলো পাচ্ছি কারকত্ব, প্রত্যেকটা কারকত্বের কিছু শুভ দিক আছে, কিছু অশুভ দিক আছে। যদি সেটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখে ব্যবহার করি, তাহলে শুভ, না হলে সেটা অশুভ ফল দেবে। এই মূলত এই খাবারগুলোকে রুল করে মঙ্গল, যেহেতু ওর মধ্যে এনার্জি আছে। এবং যে সমস্ত খাবারের মধ্যে, আমি কাঁচ যে লঙ্কাটা বললাম, দেখবেন প্রচুর মানুষ আছে যারা হচ্ছে, আপনি তাকে গুছিয়ে ভাত তরকারি দিয়েছেন, পর্যাপ্ত ঝাল তার মধ্যে আছে, কিন্তু তাকে পাতের কোণে 4টি লঙ্কা দিতেই হবে। সে হুম। 1 কামড় ভাত নেবে, 1 কামড় লঙ্কা নেবে। এই যে লঙ্কার লঙ্কার প্রতি অ্যাডিকশন, ওই মানুষটার মধ্যে কিন্তু মঙ্গল মঙ্গলের প্রভাব বর্তমান। এই যে যারা একটু ঝাল বেশি খায়, ঝালের প্রতি যাদের আর কি আলাদা রকমের একটা প্রেম, ঝাল একদম খাবেই, স্পাইসি ফুড, জাঙ্ক ফুড নয়, কিন্তু জাঙ্ক ফুডটা আবার রাহু রিলেট করছে, কিন্তু স্পাইসি প্রচন্ড ঝাল দিয়ে খাওয়ার যাদের টেন্ডেন্সি, তাদের মধ্যে কিন্তু মঙ্গলের প্রভাব বর্তমান। ঠিক আছে। ম্যাডাম, ব্লাড ডোনেট করাটা কি মঙ্গলের ভালো রেমেডি, ব্লাড ডোনেশন? সেটা আবার দেখে নিতে হবে যে মঙ্গল ওই চার্টে কি পজিশনে আছে। যদি ডোনেট করার মতন জায়গায় থাকে, তাহলেই ডোনেট করতে হবে, না হলে আবার ডোনেট করলে কিন্তু ক্ষতি। মানে ব্যক্তিগত চার্টটা যে পজিশনে আছে, সেখানে কি মঙ্গলের দান করা উচিত, না মঙ্গলের কোনো অন্য কোনো কিছু পদার্থ আমার ধারণ করা উচিত, প্রত্যেকটা রেমেডি যখন আমরা পড়বো, রেমেডি নিয়ে আমরা যখন পড়বো, তখন দেখবো যে রেমেডির বিভিন্ন ভাগ আছে, এবং সেই রেমেডিগুলো তত্ত্বগত অনুযায়ী আমাদেরকে দিতে হয়। মানে সর্বক্ষেত্রেই ধরো তোমাকে একজন বলল যে মঙ্গলে ডিস্টার্ব আছে, তো তোমাকে লাল পলা পড়তে হবে। আবার কেউ বলছে মঙ্গলের ডিস্টার্ব আছে, তোমাকে বগলামুখী কবচ পড়তে হবে। আবার কেউ বলছে মঙ্গলের প্রভাব আছে, তুমি মুসুরির ডাল নদীতে বইয়ে দাও। এই যে 3-4টে ধরনের আমরা, আচ্ছা মুসুরির ডাল এটাও কিন্তু মঙ্গল, লিখে নাও। লাল ধরনের যত খাবার আছে, সেগুলোও হচ্ছে মঙ্গল। তো এই যে 3টে ধরনের আমরা আলাদা আলাদা রেমিডি করছি, এই রেমিডিটা কেন তিন ক্ষেত্রে একই ব্যক্তি, মানে 5টা ব্যক্তিরই মঙ্গলের প্রবলেম, 5জনকে 5 রকম রেমিডি দিচ্ছি কেন, তার জন্য বিভিন্ন সূত্র আছে। সেই সূত্র সাপেক্ষে আমাদের কিন্তু কিন্তু ওই রেমিডি করতে হবে, যাই তাই করে আমি একটা করে দিতে পারি না। তবে হ্যাঁ, যখন ব্লাড ডোনেট করা, এটা একটা রেমিডি। ওই যে জলের মধ্যে মুসুরির ডাল, সর্ষের তেল এগুলো দিয়ে দেওয়া, এই সর্ষের তেলটা আবার শনি মহারাজকে ইয়ে করে, কিন্তু মুসুরির ডালটা বইয়ে দেওয়া, এটা একটা রেমিডি। তারপরে মুসুরির ডাল দান করা, এটাও রেমেডি। তারপরে মুসুরির ডাল নিজে খাওয়া, মানে প্রতিদিন যদি খাবারের সঙ্গে, যাদের মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে কিন্তু ম্যানেজেবল, তারা যদি প্রতিদিন মুসুরির ডাল নিজে খায়, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের রেমেডিটা খুব ভালো হয়। ঠিক আছে। এই লঙ্কা খেলে কি মঙ্গল অশুভ না শুভ? না না, শুভ অশুভটা ওটা তো আপনার চার্ট বলবে, কিন্তু সেই ব্যক্তির উপরে হচ্ছে প্রভাবটা আছে মঙ্গলের, শুভ আছে না অশুভ আছে, ওইটা চার্ট অনুযায়ী আমাদের বিচার করতে হবে। মানে হনুমান চল্লিশা এগুলো তো পড়া যেতেই পারে। একদম একদম একদম, হনুমান মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, এক্স্যাক্টলি হনুমান মঙ্গলকে রিপ্রেজেন্ট করে না। মানে মঙ্গল হচ্ছে মঙ্গল হচ্ছে হনুমানজিকে রিপ্রেজেন্ট করে, একদম তাই। হ্যাঁ, হনুমানজির মন্ত্রপাঠ একদমই মঙ্গলের একটা সব থেকে বড় রেমেডি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে আচ্ছা বুধের দিকে। ম্যাডাম, হুম। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। হ্যাঁ, বলছি যে ওই যে বললেন ওই যে ব্লাড ডোনেশনের ব্যাপারটা যেটা বললো না, হুম 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 যে ব্লাড ডোনেশন করা উচিত কি না সেই মুহূর্তে জানাটা দরকার হুম হুম। মঙ্গলের প্রভাবের জন্য। হ্যাঁ, বলুন। তাহলে তাহলে ধরুন অনেকের তো ব্লাড ব্লাড যে ডোনেশন করেছে করেছে,
হুম। কিন্তু যে ব্লাড নিচ্ছে হুম। এবং যার যে ব্লাডটা নিচ্ছে সেই ব্লাডটা যদি মঙ্গল প্রভাবিত হয় হুম। তাহলে কি কোনো ইফেক্ট হতে পারে বা কোনো রকম মানে তার কি হতে পারে সেটাই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। দেখুন, যাকে ব্লাড নিতে হচ্ছে তার মানে তার শরীরে ব্লাডের ঘাটতি আছে, মানে মঙ্গলের হুম। সুপ্রভাব নেই। যে নিচ্ছে, যে হুম। দিচ্ছে, ব্লাড দিতে গেলে, দেখুন এইখানে আমরা যতজন রয়েছি, এক্ষুনি যদি হ্যাঁ। এক্ষুনি বলি যে এক্ষুনি নাম লিখবো, আধা ঘন্টার মধ্যে আপনার বাড়িতে লোক যাবে, কে কে ব্লাড দেবেন? সবাই কিন্তু হ্যাঁ বলতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তো যারা হ্যাঁ বলতে পারবে তাদের মধ্যে মঙ্গলের সুপ্রভাব বর্তমান, তারা অত্যন্ত সুসাহসী ব্যক্তি। মানে এক্ষুনি আমি রক্ত দিয়ে দেবো, এটা কিন্তু সকলের পক্ষে, সবাই আমরা পড়াশোনা করেছি 18 দিনের মধ্যে নতুন রক্ত তৈরি হয়ে যায়। তারপরেও রক্ত দিয়ে ওঠার পরে আমার 3 দিন মাথা ঘোরে, 10 দিন আমি হুম। খেতে পারি না, ওরে বাবা আমার কি কষ্ট কি কষ্ট, এই যে ফিলিং গুলো, এটা কিন্তু এক্স্যাক্টলি সাহসের জন্য। তো এই যে হুম। মানুষটা রক্ত দিতে উদ্যোগী, রক্ত দিয়ে দিয়ে হুম। দিয়ে দিচ্ছে, তাহলে সেই মানুষটা কিন্তু মঙ্গলের এনার্জিতে ভরপুর, তাই তো? তাহলে আমি যদি একটা এনার্জেটিক রক্ত পাই, মানে যে রক্তগুলো পয়সায় বিক্রি হচ্ছে ওইগুলো ছাড়া যারা স্বইচ্ছায় রক্ত দিচ্ছে, তার মানে সেই রক্তটার মধ্যে কিন্তু ভরপুর এনার্জি, মঙ্গলের পজিটিভ এনার্জি। আর আমি যে মানুষটা রক্ত নেব, আমার মধ্যে কিন্তু অলরেডি মঙ্গল পীড়িত বা দুর্বল, তাই জন্য আমার রক্তের সমস্যা। তাহলে ওই যে পজিটিভ রক্ত, ওইটা যদি আমি নিতে পারি, তাহলে কিন্তু আমার মঙ্গলের রেমেডি হয়ে গেল, ওটা আমার জন্য শুভ যে আমি না বোঝাতে পেরেছি? একদম। আর কারোর কোনো প্রশ্ন আছে হুম। মঙ্গল নিয়ে? যাদের যাদের একটু সাহস আছে, তারা তারা মাঝে মাঝেই ব্লাড ডোনেট করবেন, কিন্তু আমি এটা বলছি, আমি আজ পর্যন্ত করতে পারিনি। আচ্ছা, আর কারোর কোনো মঙ্গল নিয়ে প্রশ্ন আছে? ম্যাম, আমি তো অনেকবারই ব্লাড ডোনেট করেছি, এবার আমি তো জানি না আমার ব্লাড ডোনেট করা উচিত কিনা, কিন্তু করে তো দিয়েছি, এবার ওটা কি অশুভ হতে না না পারে? না, একদম আপনি দিতে পেরেছেন মানে ওটা আপনার ঈশ্বর চেয়েছেন, নাহলে আমি হচ্ছে মেষ লগ্নের মানুষ, আমার তো খুব আগেই মঙ্গল মানে ব্লাড ডোনেট করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি, কারণ এখনো পর্যন্ত ঈশ্বর চাননি। আপনি যখন পেরেছেন তো এটা খুবই ভালো কথা। কিন্তু আপনি মঙ্গল প্রভাবিত, এই পার্থশাস্ত্রী কেন আমাকে, আচ্ছা এই উনি বললো কিন্তু আপনি মঙ্গল প্রভাবিত, এটা বলতে হবে কেন? কারণটা আমরা জানতে চাই। আমি মাঙ্গলিক বলে হতে না না, পারে। তোমাকে বলিনি আমি, পার্থ সারথী বলছে আপনি মঙ্গল প্রভাবিত। কাকে বলছে আপনি মঙ্গল প্রভাবিত সেটা কারণ আপনাকে বলেছে। আপনাকেই বললাম। কাকে বললেন? আপনাকে না না, আন্দাজে বললে হবে মেসো। না, আমরা না, তো জানবো। আন্দাজে নয়, এটা আমি আমি প্রায় দিন যেটা লক্ষ্য করি যে না আপনার ইয়ের মধ্যে একটা রেড না। কালার থাকে। রেড রেড, এই কালার? হ্যাঁ, রেড। হ্যাঁ, এটা তো রেড আমাদের কালার। হুম। ইউনিফর্ম, এটা তো আমাদের ইউনিফর্ম। ও ও, আচ্ছা। সেটা জানি না, কিন্তু রেড কালার থাকে এবং যে কারণে আমার মনে হয়েছে যে আপনি মঙ্গল দ্বারা প্রভাবিত। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। যাই হোক, উনি চেষ্টা করেছেন কালার দিয়ে, এই যে এগুলো দেখতে হবে কিন্তু, এগুলো কিন্তু খুঁজে বার করতে হবে যে উনি অন্তত আমাকে দেখেছে ম্যাম প্রতিদিন লাল শাড়ি পরে বসে, তার মানে ম্যাম মঙ্গল দ্বারা প্রভাবিত। খুব ভালো প্রচেষ্টা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার বুধে চলে যাই। আচ্ছা, বুধ কথাটি এসেছে হচ্ছে বোধ থেকে। চোখের পাওয়ার থাকলে বা চশমা পরলে কি সবসময় সান ডাউন আছে ভাবতে হবে? না, ওটা শুক্রের প্রবলেম থেকেও চোখের পাওয়ার আসছে, চোখের চোখের সমস্যা হতে পারে। ঠিক আছে, তবে রবি তো প্রবলেম দেবে। রবি রবি খারাপ থাকলেও আসতে পারে ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এরপর লিখি, বুধ হচ্ছে, বোধ শব্দ থেকে এসছে। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ এবং বাক, বাক অর্থাৎ কথার কারক গ্রহ। এই যে আহ, যুবরাজ, যুবরাজ গ্রহ। যুবরাজ গ্রহ, অর্থাৎ আমরা কি পেলাম, রাজা পেয়েছি, রানী পেয়েছি, তারপরে পেয়ে গেলাম সেনাপতি, আর এখন হচ্ছে যুবরাজ। যুবরাজ মানে কিন্তু রাজকুমার নয়, এটা বুঝতে হবে। রাজকুমার তখনই হয় যখন সে পূর্ণ বয়স্ক হয়, কিন্তু যখন পূর্ণ। রাজকুমারের বয়স বিলো 18 হয়, তখন সে যুবরাজ। তো সেই জন্য বুধকে বলা হয় যুবরাজ বা বালক গ্রহ। সে নিজে বুদ্ধির কারক বটে, কিন্তু তার মধ্যে কিন্তু বালক সুলভ বৈশিষ্ট্য থাকে, বাচ্চা সুলভ বৈশিষ্ট্য থাকে। তার জন্য কিন্তু আহ, এই যে বুধ আহ, প্রভাবিত যে ব্যক্তিরা বা বুধের যে জাতক জাতিকারা, তাদের মধ্যে কিন্তু অনেক বয়স হওয়া পর্যন্ত একটা কিন্তু বাচ্চা সুলভ
বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানে বলে না যে উমার হে বচপন কি দিল হে বচপন কি, এই যে ব্যাপারটা যাদের মধ্যে থাকে, মানে অনেক বয়স হয়ে গেছে তথাপি তাদের মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার, এইটা কিন্তু বুধ প্রভাবিত মানুষদের মধ্যেই থাকে। ঠিক আছে। আচ্ছা, পৌরাণিক গল্পে এমন আছে যে এই যে শক্তির কারক গ্রহ, আমরা যদি, এটা আমাদের খুব প্রচলিত কথা যে একজন শক্তিমান মানুষ সে জিতে আসবে, না একজন বুদ্ধিমান মানুষ সে জিতে আসবে। তো এটা আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে শিখে গেছি যে শক্তি কিন্তু বুদ্ধির কাছে পরাজিত হয়। তো সেই রকম ভাবে পৌরাণিক গল্পে আছে যে মঙ্গল একবার শত্রু দ্বারা পরাজিত হয়েছিল, পরাজিত হয়ে বন্দী হয়ে গেছিল। বন্দী, এত শক্তি তার কাছে, শক্তির কারক গ্রহ সে, তথাপি সে পরাজিত হয়েছিল এবং পরাজিত হয়ে বন্দী হয়ে গেছিল। তখন কিন্তু তাকে রেস্কিউ করে নিয়ে আসে হচ্ছে বুধ। তো বুধ, মানে বুধের সাহায্য ছাড়া মঙ্গল কিন্তু একেবারেই অসহায়। এবং দেখবেন আমাদের যে ক্যালেন্ডার চার্টটি আছে, ক্যালেন্ডারটি আমরা যে ডেলি ক্যালেন্ডার দেখি, সেই মঙ্গলের পরে কিন্তু বুধেরই স্থান। এই কারণে দুজন, মানে বুধ যেহেতু মঙ্গলের উল্টো দিকের গ্রহ, তথাপি কিন্তু আমরা মানে বুধকে, বুধের সাহায্য ছাড়া কিন্তু মঙ্গল একেবারেই অসহায়। আচ্ছা, এই বুধের মধ্যে কিন্তু দ্বৈত সত্তা দেখতে পাওয়া যায়। দ্বৈত সত্তা বলতে কি, যেমন আমরা বললাম যে মঙ্গল মানেই হচ্ছে এক কথায় রাজি, ওকে যাই বলা হোক না কেন ও তক্ষুনি রাজি এবং তক্ষুনি সিদ্ধান্ত নেবে। আর মঙ্গলের মধ্যে কিন্তু এই বিষয়টা নেই, এই বুধের মধ্যে কিন্তু আছে দ্বৈত সত্তা। তার মধ্যে কিছুটা হ্যাঁ, কিছুটা না। অর্থাৎ সে প্রথম থেকে বলবে যে একটা যে কোনো কিছু তাকে বলা হলো যে তুমি এই কাজটা করবে, তো সে তখন প্রথমে বললো যে হ্যাঁ হ্যাঁ আমি করব। তারপরে বলবে যে একটু ভাবি, আমি একটু ভেবে নেই। তো খানিকক্ষণ ধরে সে ভাববে, ভেবে নিয়ে, এই ভাবাটা কিন্তু ক্যালকুলেশন। আমরা জানি বুদ্ধি, কিন্তু এই বুদ্ধির সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে হিসাবের কারক গ্রহ। যে সমস্ত মানুষজনগুলো হিসাবের ক্ষেত্রে খুব পরিপক্ক, যাদের অঙ্ক ভুল হয় না, যারা মুখে মুখে অঙ্ক করে দিতে পারে, যারা মুখে মুখে হিসাব করে দিতে পারে, ক্যালকুলেটরের প্রয়োজনীয়তা হয় না, যে মানুষটা নিজের ব্যাপারে খুব সচেতন, অর্থাৎ আমার ভালো হবে না মন্দ হবে এইটা না ভেবে সে একেবারেই পা বাড়ায় না, সেই মানুষগুলোর মধ্যে কিন্তু বুধের প্রভাব যথেষ্ট। তো এই যে একটা প্ল্যান করা হলো, এই একটা কাজ করে দিবি, একটা বন্ধুকে বলা হলো, মঙ্গল বলবে হ্যাঁ এক্ষুনি চল ভাই, কি করে দিতে হবে, তোর জন্য জান হাজির। বুধ কি বলবে, হ্যাঁ ভাই করে দেবো, তবে আমাকে একটু জাস্ট সময় দে, আমি ভেবেই বলছি। এবারও ভাবতে শুরু করবে, আমি যে এই কাজটা করব আমার কোনো বিপদ হবে না তো, যদি করি আমার লাভ কি, এই সমস্ত ভেবেচিন্তে যদি দেখে যে হ্যাঁ তার লাভের কোটায় কিছু আছে, তাহলে এগোবে, না হলে বলে দেবে ভাই পারলাম না, কিছু মনে করিস না প্লিজ। এটা হচ্ছে বুধ। বুধের মধ্যে এই দ্বৈত সত্তাটা থাকে এবং তারা প্রচন্ড বুদ্ধিমান। বুদ্ধি দিয়ে তারা কিন্তু সমস্ত, এবং সাথে বাকপটু, কথা মঙ্গলও বলে, মঙ্গলের কথার মধ্যে ঝাঁজ আছে, কিন্তু বাক পটু বলতে যা বোঝায়, সেই বাক পটু কিন্তু বুধ। এই যে সেলস, যত রকমের সেলসের কাজ করা, মানে দেখি আমরা সেলসের কাজ করে, তারা আমার বাড়িতে ঢোকে বা আমার অফিসে ঢোকে, ঢুকে তারা কথা বলা স্টার্ট করে, প্রথমে আমি বলি না না আমার ইন্টারেস্ট নেই, আরে ভাই আমি শুনবো না, আমার সময় নেই, ম্যাডাম 1 মিনিট। এই 1 মিনিট দিয়ে তারা শুরু করে, তারপরে সে কি করে একটা কথার সাম্রাজ্য তৈরি করে ফেলে, আর লাস্টে আমার মাথায় এত বড় একটা টুপি পরিয়ে দিয়ে জিনিসটা সেল করে দিয়ে চলে যায়। তারপরে আমি বসে বসে ভাবি নিলাম কেন, তাই কিনা? এই যে যা কিছু নিলাম, কেবলমাত্র নিলাম হচ্ছে ঘোরে পড়ে, আর এই ঘোরটা তৈরি করে দেয় হচ্ছে বুধ। আর যদি কিনা বুধের সঙ্গে রাহুর সংযোগ থাকে, তাহলে তো আরোই মারাত্মক। মানে টুপি তো টুপি, টুপি মানে টুপির সঙ্গে টুপি ফ্রি, এরকম টুপি মানে প্রচন্ড চতুর বানিয়ে দেয় বুধের সঙ্গে রাহু থাকলে, মানে চাতুর্যের শেষ নেই। এ বুদ্ধিমান ছিল, বুধ কেবলমাত্র বুদ্ধিমান। বুধের সঙ্গে যখন রাহু চলে আসলো তখন হচ্ছে চাতুর্য, ওরে বাপ রে বাপ, সে কি লেভেলের বুদ্ধি। মানে তুমি বুদ্ধিমান, তোমাকে প্রমাণ করে দিয়ে যাবে তুমি বড় বোকা, লাস্টে গিয়ে ভাববে যে আমি এটা কি করলাম, মানে কেন করলাম। এই যে সমস্ত বুদ্ধি এবং কথা, কথার মাধ্যমে একটা মানুষকে জিতে নেওয়া বা একটা মানুষকে হারিয়ে দেওয়া, সেটা কিন্তু বুধেরই কাজ। বুধ হচ্ছে ভগবান নারায়ণের প্রতিনিধিত্ব করে। যেমন আগে আমরা জানলাম যে ভগবান হনুমানজির প্রতিনিধিত্ব করে মঙ্গল, তেমনি ভগবান নারায়ণের প্রতিনিধিত্ব করে হচ্ছে বুধ।
আর অথর্ববেদের উপরে কিন্তু বুধের পুরো অথর্ববেদ যেটা তৈরি মানে লেখা হয়েছিল, সেই অথর্ববেদটা কিন্তু পুরোই বুধ প্রভাবিত। আচ্ছা, এই যে আমরা বললাম যে দ্বৈত সত্তা, তো আমরা জানি যে বুধ হচ্ছে চাঁদের থেকে একটু বড় কিন্তু পৃথিবী থেকে ছোট একটি গ্রহ। এবার এই আমরা জানি কি এই হচ্ছে সূর্য, আর নির্দিষ্ট কক্ষপথে প্রত্যেকটি গ্রহ তার নিজের আবর্তনের চার মানে নিজের অক্ষের বা মানে অক্ষের চারপাশে এরকম ঘুরছে প্রত্যেকটা গ্রহ। কিন্তু বুধ কিন্তু তার নিজের অক্ষের চারিপাশে ঘোরে না। তাহলে কিরকম করে করে? একদিকে ফেস করে, অর্থাৎ এই রকম ভাবেই সে ঘোরে। সূর্যটাকে সামনে রেখে এই যে ঘুরছে, ধরো তার এইটা হচ্ছে কক্ষপথ, তার যে অরবিটটা আছে সে হচ্ছে এইভাবে ঘোরে একটা ফেস করে। তাই তার বুধের একদিকে হচ্ছে সূর্যের আলো পড়ে এবং অন্যদিকে সূর্যের আলো পড়ে না। অর্থাৎ একদিকে আলো, উল্টো দিকে হচ্ছে অন্ধকার। অর্থাৎ একদিকে পজিটিভ, উল্টো দিকে হচ্ছে পুরোই নেগেটিভ। সেই কারণে বুধ প্রভাবিত মানুষের মধ্যে কিন্তু এই দ্বৈত সত্তা, একবার পজিটিভ একবার নেগেটিভ। বুঝতে পারলাম এইটুকু? আচ্ছা, এরপরে লিখে নাও। আহ আচ্ছা, বুধ হচ্ছে খুব অনুকরণ প্রিয়, যেটা একটা বলছিলাম। আমরা দেখবে বাচ্চা গ্রহ বলেছি বুধকে প্রথমেই, যে বুধ হচ্ছে বাচ্চা গ্রহ, যুবরাজ। বাচ্চাদের মধ্যে যে সমস্ত ভাবভঙ্গি আমরা দেখতে পাই, এই বুধ প্রভাবিত ব্যক্তিদের মধ্যেও কিন্তু সেই সমস্ত প্রভাব আমরা দেখতে পাই। যেমন কি ছোট বাচ্চারা বাড়ির মধ্যে বড়রা যা বলে যা করে, ছোটরা কিন্তু, ছোট বলতে 5 বছরের নিচে মোটামুটি, তারা আমরা দেখবো যে এক্স্যাক্টলি বড়রা যেই যেই কথাগুলো বলে ছোটরাও সেই একই কথা রিপিট করে। যেটাই বড়রা বলে ওই সেটা বলছে, বড়রা যেটা করছে ও সেটা করছে। এই যে অনুকরণ প্রিয়তা, এই অনুকরণ প্রিয়তা বাচ্চার মধ্যেও আছে। সেমলি যখন বুধ প্রভাবিত কোনো ব্যক্তি থাকে তার মধ্যেও কিন্তু এই অনুকরণ করার প্রবণতাটা প্রচন্ড। এই অনুকরণ, সে অনুসরণ নয় কিন্তু অনুকরণ, এক্স্যাক্টলি আপনি যা আমি কপি পেস্ট করে নেব। এবং ফেসবুকের মধ্যে দেখেছেন যে মাঝে মাঝেই লেখা চুরি হয়, আপনার লেখা পুরো ঝেপে একজন দিয়ে দিল। এই যে লেখা চুরির ব্যাপারটা, যাদের কিনা বুধ দুর্বল, বুধ পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এই লেখা চুরি করার প্রবণতা দেখতে পাওয়া যায়। ইভেন আপনার লেখা বারবার বারবার চুরি হয়, তার মানে আপনারও সামহাও বুধটা কিন্তু কোনো না কোনো ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। আর এই বুধ লেখা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, মানে আপনার লেখা কেউ চুরি করে নিয়ে ছেপে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনি খবরটা পেয়ে গেছেন বা আপনি দেখতে পেলেন। তার মানে ওই যে চোরটা ধরা খেয়ে গেল, মানে ওর বুথটা রাহুযুক্ত, ওই জন্য চুরি করে ধরাটা পড়ে গেল। তো এই অনুকরণ প্রিয় মানে এক্স্যাক্টলি আপনি যা আপনাকে কপি পেস্ট করে দিচ্ছে সেটা হচ্ছে এই বুধের প্রভাব, মানে প্রভাব। এছাড়া হচ্ছে এই জন্য আমরা দেখতে পাই যারা মিমিক্রি করে না, এক্স্যাক্টলি আপনার কণ্ঠস্বরটা একেবারে সেম টু সেম অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর করে দিচ্ছে, জিতের কণ্ঠস্বর করে দিচ্ছে, ঐশ্বর্যের কণ্ঠস্বর করে দিচ্ছে। এই যে মিমিক্রি করাটা, তা মিমিক্রি করা এবং স্টেজে স্টেজে উঠে যে পারফর্ম করা, এটাও কিন্তু বুধ মানে ভালো হলে বা বুধের সুপ্রভাব থাকলে তবেই সম্ভব। অনুকরণ প্রিয়তা বললাম। আর একটা হচ্ছে মিথ্যা কথা, মিথ্যে কথা বলার একটা প্রবণতা কিন্তু বুধ প্রভাবিত ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা আগে জেনেছি যে যখন সেকেন্ড হাউসে রাহু থাকে সেটা তো থাকে, কিন্তু বুধের মধ্যে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতা দেখবেন বাচ্চাদের মধ্যেও থাকে। এই মিথ্যে কথা বলার প্রবণতা, ওরা কিন্তু প্রথম থেকে ছোটবেলায় খুব মিথ্যে কথা বলে, তারপরে যখন একটু বড় হয়ে গিয়ে বোঝে যে না মিথ্যে কথা বলা যায় না, বলা অন্যায়, বাবু তুমি এটা করেছো না, আমি তো করিনি মা, মা করনি। আমরা যে যে জনি জনি ইয়েস পাপা, মুখের মধ্যে চিনি নিয়ে বসে আছে, তো চিনি তো খাইনি, তা হাঁ করলে বোঝা যাচ্ছে যে মুখের মধ্যে চিনি আছে। তো বাচ্চাদের মধ্যেও কিন্তু এই বাচ্চাদের মতন করে বুধের মধ্যেও কিন্তু মিথ্যা কথা বলার প্রবণতা থাকে, ছোট ছোট কারণে, সিলি সিলি কারণে মিথ্যা কথা বলার দরকারই নেই, কিন্তু সে মিথ্যা কথা বলবে। আর কি, নিজের ঢাক নিজে পেটানো, এই নিজের ঢাক নিজে পেটানোর সময় সে কিন্তু মিথ্যের অবলম্বন করে। মানে কিরকম, ধরুন হয়তো বানিয়েছে আমরা এখন জানি যে 1,00,000 12-13 মনে হয় এখন চলে এসছে, দু দু মাস 1 মাস আগে 1,25,000 উঠে গেছিল না সোনা, ধানতেরাস গেল। এবার হাজবেন্ড হয়তো 10,000 টাকা দিয়ে একটা নোসপিন কিনে দিয়েছে,
সে এসে বলবে, আর বলিস না, আমার হাজবেন্ড এত ভালো, আমাকে এত দাম এত বারণ করলাম, তার মধ্যে এসেও জানিস তো 20 গ্রাম দিয়ে একটা নেকলেস দিয়েছে। সেখানে গিয়ে দেখা যাবে হয়তো 10 গ্রামের একটা নোজপিন। এই যে বাড়িয়ে চুরিয়ে কথা বলা, তারপরে নিজের ঢাকা, আমি তো এই, আমি তো সেই, এই যে প্রভাবগুলো, সেই প্রভাবগুলো কিন্তু বুধ প্রভাবিত ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, বুধ সূর্যকে, সূর্য থেকে বুধ সব সময় 24 মানে 24 ডিগ্রির মধ্যে থাকে। সূর্য এবং বুধের যে দূরত্বটা, সেটা 24 ডিগ্রির কিন্তু বেশি হয় না। ফলত প্রায় প্রত্যেকটি চার্টেই আপনি দেখবেন যে বুধ হয় রবির সঙ্গে একই রাশিতে বসে আছে, অথবা পরের ঘরে বসেছে। তো বুধ আর রবি সব সময় পাশাপাশি কিংবা একসঙ্গে থাকে। প্রায় প্রত্যেকটা চার্টেই আমরা ওই বুধাদিত্য যোগ দেখতে পাই। তবে সব ক্ষেত্রে বুধাদিত্য কার্যকরী হয় না, তারও আবার রুলস আছে। তো 24 ডিগ্রির মধ্যে বুধ আর সূর্য অবস্থান করে, এবং 88 দিনে সূর্যকে বুধ একবার প্রদক্ষিণ করে, 88 দিন। আর ঘন্টায় বুধের গতিবেগ সেটা হচ্ছে 95,000 মাইল/ঘন্টা। রেশমি লিখছেন? শুধু তো শুনছেন, লিখছেন তো নয়, তারপরে নোট দেবো না কিন্তু। ম্যাম আরেকবার বলুন, ঘন্টায়? 95,000 মাইল/ঘন্টা। আচ্ছা, আমাদের টোটাল যে নার্ভাল সিস্টেমটা, সমস্তটাকেই কন্ট্রোল করে হচ্ছে বুধ। যাদের মধ্যে নার্ভের প্রবলেম আছে, তাদের কিন্তু বুধ কোনো না কোনো রকম ভাবে চার্টে দুর্বল আছে বা পীড়িত আছে। যাদের কথা বলার সমস্যা, এই যেটাই তো আমরা বলেছি, কথার কারক গ্রহ হচ্ছে বুধ, এবং কথা বলার সঙ্গে কিন্তু বুদ্ধির একটা ঘোরতর সামঞ্জস্যতা আছে। ঠিক কোন সময়ে কোন কথাটা বলা উচিত, এটার তো যথেষ্ট বুদ্ধি না হলে সম্ভব নয়। যাদের উম, বুদ্ধির একটু ঘাটতি আছে, তারা হচ্ছে সঠিক সময় সঠিক কথা খুঁজে পায় না। তাদের এরকম হয় যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এই ওই একটা ঝগড়া হলো বা একটা ভালো সময় চলছিল, একটা কথা বলার দরকার ছিল, যেখানে হয়তো ওই একটা কথা বললে পুরো ঘটনাটাই পুরো চেঞ্জ হয়ে যেত, সেটা সে খুঁজে পায় না। সমস্ত ঘটনা মিটে চিটে যাওয়ার পরে বাড়িতে এসে মনে পড়ে, ইস, যদি এই কথাটা তখন আমি বলতাম। তো এই যে সঠিক সময়ে সঠিক কথা বলতে না পারা, এটাও কিন্তু বুধের দুর্বলতা থেকেই আসে। তারপরে যাদের মধ্যে তোতলামির সমস্যা, যাদের দেখবেন যে জন্মগতভাবেই তারা তোতলা, এবং যেটা বললাম যে ভুল সময়ে ভুল কথা বলা, এমন একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে হয়তো আপনার এমন একজন বন্ধু এমন একটা বেঢপ কথা বলে ফেললো, যেটা ওইখানে মানাই না, মানে তার জন্য সে হচ্ছে সবার কাছে হাস্যাস্পদ হয়ে গেল, আপনারা সবাই তাকে নিয়ে হো হো করে হেসে ফেললেন। এই যে আহ, ভুল সময়ে ভুল কথা নির্বাচন, এইটাও কিন্তু বুধের কারকত্বের জন্যই পড়ে, বা বুধের খারাপ প্রভাব এটা দিয়ে থাকে। নার্ভের যত রকম রোগ তৈরি হয়, সব বুধের বুধ খারাপ হলে বা বুধ দুর্বল বা পীড়িত হলে। ঠিক আছে, এবার লিখুন বুধের কারকত্বগুলো লিখুন। যে একটা মানুষের মধ্যে যে সরলতাটা হয়, সেই সরলতার কারক গ্রহ বুধ। আমরা যখন বলি না একটা মানুষ মাল্টি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড মানে হচ্ছে বহুমুখিনতা, এই যে একটা মানুষের মধ্যে অনেক বিষয়ে গুণ, সেইটাও কিন্তু বুধ দিয়ে থাকে। যারা খুব পড়াশোনা করতে ভালোবাসে, লার্নিং পার্সন, তাদের মধ্যে তাদের উপরে বুধের সুপ্রভাব বর্তমান। নিরহংকার, যে মানুষগুলো একদম, যে মানুষগুলোর মধ্যে যাদের অনেক গুণ তথাপি তাদের মধ্যে কোনো রকমই অহংকার নেই, অহংকার মূলত দিয়ে থাকে হচ্ছে মঙ্গল এবং রবি। আর নিরহংকার, অনেক জ্ঞান থাকা সত্ত্বেও সেই মানুষটা একেবারেই নিরহংকার, তার মানে তার মধ্যে বুধের সুপ্রভাব বর্তমান। মুখস্থ করার ক্ষমতা, যারা একদম মাথায় কিচ্ছু ঢোকে না, হয়তো এরকম আছে অনেকেই যাদের ব্রেনটা খুব একটা ভালো না, কিন্তু মুখস্থ বিদ্যার জোরে তারা হচ্ছে পরীক্ষায় পাশ করে যায় এবং খুব ভালো নাম্বার তারা আহ, আনে। এই যে মুখস্থ বিদ্যার ক্ষমতা, এটাও কিন্তু বুধের কারকত্বের মধ্যে পড়ে। আগেই বলেছি অনুকরণ প্রিয়তা। যত বালক আছে, সমস্ত বালক বা বালিকা ছাত্রছাত্রী,
প্রেমিক প্রেমিকা, প্রেমটাকে রুল করে শুক্র, কিন্তু প্রেমিক প্রেমিকার বিচার করব আমরা কিন্তু বুধ থেকে। তারপরে পুস্তক মানে বই, যত বই আছে সমস্ত বইয়ের কারক কিন্তু বুধ। বই বিক্রেতা যারা তারাও, বইয়ের প্রকাশনী যারা তারাও, হিসাব রক্ষক যত আছে এবং হিসাব রিলেটেড যত রকম কাজ আছে সব বুধ দ্বারা নিয়ন্ত্রিত। যারা যারা মানে যে যে অফিসে যত কেরানি আছে তারা সবাই বুধের দ্বারা নিয়ন্ত্রিত। কথা শিল্পী, বাচিক শিল্পী, এই যে আরজে, রেডিও জোকার, বুধ দ্বারা প্রভাবিত। সব রকমের লেখ্য কর্ম মানে হাতে লিখে যে সমস্ত কাজ করা হয়, যাদের বুধ ভালো তাদের কিন্তু হাতের কাজ খুব ভালো হয়। মানে যে সমস্ত আমরা ওই হ্যান্ডক্রাফটের জিনিসপত্র কিনি বা দেখি, সেই সমস্ত যে কাজগুলো যারা করেন তাদের কিন্তু, তাদের উপরেও কিন্তু বুধের প্রভাব যথেষ্ট সুপ্রভাব আর কি। যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হয় অর্থাৎ বক্তৃতার যে মঞ্চ সেটাও, বৈঠকখানা, সবুজ শাকসবজি, সবুজ ফল এবং উদ্যান মানে ওই যেখানে সবুজ, সবুজের সমাহারটা বেশি, সবু এবার এই বুধের হচ্ছে রেমেডিটা আমরা জেনে নেব। কি করব আমরা বুধ খারাপ হলে? এটা হচ্ছে প্রথম কথা, সবুজ শাকসবজি তো খুব পরিমাণ খাবো, এটা শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ, সাংবাদিকতা, প্রচুর কারকত্ব পাবেন। কারকত্ব এক একটা গ্রহের কারকত্ব রীতিমতো 100-150 হয়ে থাকে। তো অত তো আর আমাদের এই ছোট ক্লাসের মধ্যে আপনাদের দেওয়া সম্ভব না। আপনারা প্রত্যেকেই ওই যে পরাশরের হোরাশাস্ত্র বইটা কিনে নিয়েছেন, সকলে নিয়েছেন কিনে? হরিহর মজুমদারের হোরাশাস্ত্রটা কিনেছেন? কতজন কিনেছেন? হোলির জ্যোতিষটা আছে মানে প্রথম খণ্ড থেকে। জ্যোতিষটা, আচ্ছা, যাদের কাছে নেই তারা কিনে নেবেন হরিহর মজুমদারের হোরাশাস্ত্র। ম্যাম ইংলিশ ভার্সন পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অ্যামাজনেতেই পাবেন। আচ্ছা, দামও বেশি না, বোধহয় 280 টাকা টাকা এরকম কিছু দাম হবে। ঠিক আছে। তো ওর মধ্যে কিন্তু আপনারা সমস্ত প্রচুর আরো নতুন নতুন কারকত্ব পাবেন। ইভেন যেখানে যা কারকত্ব পাবেন সব নিজের খাতাতে টুকি টুকে রাখবেন। কখন যে কোন কারকত্বটা কাজে লেগে যায় তার কোনো মানে লাগবেই কারকত্বটা, মানে এটা আপনার যত মানে জো শিখতা হয় ওই টিকতা হয় একটা কথা আছে, এবং সেই শেখার কারক গ্রহ হচ্ছে বুধ। আজকেই আমি লিখেছিলাম বোধহয় আমার পোস্টে। তো আহ বুধ অ্যাক্টিভ রাখতে হবে। তো বুধের রেমেডি হিসাবে আমরা বলবো, হ্যাঁ বলুন। আচ্ছা, বুধের রেমেডি হিসাবে আমরা বলবো যাদের বুধের প্রবলেম তারা প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ছাপার যে বই হয়, মানে যে যার বাড়িতে যে বই আছে সেই বই অন্তত 1 থেকে 2 পৃষ্ঠা আপনারা পড়ুন, প্রতিদিন পড়বেন। এটা হচ্ছে বুধের রেমেডি। কিছু অন্তত যদি বুধের মানে পড়তে পারছেন না তাহলে হাতে লিখুন, কয়েকটি লাইন প্রতিদিন লিখুন। সবুজ শাকসবজির কথা বলেছি, সবুজের মধ্যে গিয়ে বসুন, সবুজ রঙের কিছু ধারণ করুন, মানে পরিধান করুন, গায়ে পরুন। ছোট বাচ্চাদের যারা ওই যে বালক বা বালিকা স্টুডেন্ট, এদের মধ্যে কিন্তু আপনি পেন বিতরণ করতে পারেন, বা সবুজ রঙের যে লজেন্স হয় না, পালস বলে একটা লজেন্স হয় দেখবেন, এটা আমরা রেমেডি করে থাকি। ওই পালস লজেন্সটা আছে, টক টক লাগে খেতে, ওটা কিন্তু বাচ্চাদের মধ্যে আপনি দিতে পারেন, বিলোতে পারেন। সবুজ চুড়ি দেওয়া, হ্যাঁ গার্লফ্রেন্ডকে দেবেন সবুজ চুড়ি। আচ্ছা, এছাড়া হচ্ছে এলাচ দিতে পারেন। আমার ফেসবুকের লিংক, হ্যাঁ হ্যাঁ শেয়ার করে দেবো। আচ্ছা, তারপরে এলাচ দিতে পারেন। আরেকটা হচ্ছে, আচ্ছা ম্যাডাম, সবুজ, হ্যাঁ বলুন। ম্যাডাম বৃক্ষরোপণ হবে না? হ্যাঁ, বৃক্ষরোপণটা বৃক্ষরোপণ হবে, গাছের পরিচর্যা করা হবে, সবুজ গাছের সঙ্গে সময় কাটানো হবে, ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো হবে,
এবং ওই ট্রেনে বাসে উঠলে আপনারা দেখতে পাবেন কিছু কিন্নরীরা হাততালি দিয়ে এসে হিরো পয়সা দেয়। তো যাদের বুধের সমস্যা আছে তারা আপনারা কিন্নরীদের পয়সা দেবেন। এটাও বুধের খুব ভালো রেমেডি। ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো বলছেন, হ্যাঁ হ্যাঁ। বললেন না ওটা? হ্যাঁ, খুব ভালো রেমেডি। হুম। মানে যার যার দেখবেন যে যে মানুষটা নিজে বুধ প্রভাবিত না, তার চারপাশে সবসময় হচ্ছে কচি কাঁচাদারা থাকে, তারা খুব চট করে বাচ্চাদের সঙ্গে মিশে যেতেও পারে। মানে আমি নিজে হয়তো 45 বছরের একটা মানুষ, কিন্তু যেখানেই যাব সেখানে গিয়ে ছোট ছানাপুনার সাথে হয়তো মিশে যাবে, বা ওরা খুব তাড়াতাড়ি আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। এইটা হচ্ছে বুধের সুপ্রভাবযুক্ত ব্যক্তিত্ব হলে। তো বাচ্চাদের সঙ্গে যাদের প্রবলেম থাকবে তারা বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন, মাঠে খেলতে চলে যান। মানে বয়স যাই হোক না কেন, দেখবেন যে মাঠে খেলা হচ্ছে, দৌড়ে চলে যান ওদের সঙ্গে, এটাও কিন্তু খুব ভালো বুধের রেমেডি। ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটুকু সময় আছে তার মধ্যে মনে হয় না আমাদের আজকে বৃহস্পতিটা শেষ হবে। তবুও আমি একটু যেটুকু পারি বলি। বৃহস্পতি কথার উৎপত্তিগত ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বৃহৎপতি, অর্থাৎ যে কিনা গ্রহদের মধ্যে সব থেকে আয়তনে বড়। বৃহস্পতি গুরু, সেই সে কেবলমাত্র যে মানে আমাদের গুরু তা নয়, এই যে মন্ত্র দ্রষ্টা যে ঋষি এবং হ্যাঁ তাই ইয়ে বলছে, অতনুবাবু বলছে আমি আজ গাছতলায় আছি বলে কি পড়াগুলো ঠিক হয়েছে? শুধু কি গাছতলায় বসলে পড়া ঠিক হবে? আপনি আগের দিন ভালো শুনেছেন এবং পড়েছেন, সাথে আপনার গাছের কিছু এ রয়েছে। যাই হোক, অতনুবাবু বোধহয় বুধ প্রভাবিত নাকি? হ্যাঁ ওনার মধ্যে একটু চাইল্ডিশ ব্যাপার আছে। এবং যোগাযোগ, হ্যাঁ। দেখবেন বুধ হচ্ছে যোগাযোগের কারক গ্রহ। বুধ নিজে হচ্ছে বায়ুতত্ত্ব, মানে বায়ুতত্ত্বের নির্দেশক। আচ্ছা। তার ফলে সে হচ্ছে অগ্নি, মানে আগুন জল বাতাস যেখানেই সে যাক না কেন সেখানে হচ্ছে সে যোগাযোগ করে নেবে। যোগাযোগের কারক গ্রহ হচ্ছে বুধ। যাদের মধ্যে বুধ প্রভাবিত যারা থাকে তাদের মধ্যে তারা কিন্তু যেই কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তা মানে যোগাযোগটা স্থাপন করতে পারে। এবং সাথে স্ট্রেঞ্জার মিট, মানে আমরা হয় না অনেকেই আছে নতুন মানুষ চিনি না, কি কথা বলবো, কি মনে করবে এইসব ভেবে ঠেবে আমরা হয়তো কথা বলতে পারি না। আর বুধ প্রভাবিত ব্যক্তি দেখবেন একটা ফোনে কিছু কথাবার্তা বলে রেখে দিয়ে বলবে কি, বুঝলেন তো মশাই, এই ঝামেলা বাড়ি নেওয়া যায়, হয়তো আপনি ট্রেনে যাচ্ছেন বাড়ি, বুঝলেন, ফোন করেছিলেন বলে আপনার সঙ্গে গল্প শুরু করে দেবে আধ ঘন্টা 1 ঘন্টা, তারপর দেখবেন যে আপনি ওর গল্পে হয়তো ডুবে গেছেন। এই যে স্ট্রেঞ্জার কল করা, এটাও কিন্তু বুধ প্রভাবিত ব্যক্তির জন্য আহ খুব মানে একটা অন্যতম বৈশিষ্ট্য। কে কি বলছিলে? খোলামেলা মিশুকে টাইপের। মিশুকে, হ্যাঁ, ওনারা সবার সঙ্গে বুধ প্রভাবিত ব্যক্তিরা খুব মানে কানেক্টিং হয় ওরা সবার সঙ্গে। এবং বাড়িতে দেখবেন আপনার ফোনে যতগুলো সেভড নাম্বার আছে তার মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে আপনি না চাইলেও প্রায় সপ্তাহে হয়তো একবার দুবার আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনি হয়তো করেনই না, কিন্তু সেই ব্যক্তি আপনাকে ফোন করতে ভালো মানে ভোলে না। কিছু না কিছু ফোন করে জিজ্ঞেস করে কিরে কেমন আছিস, তারপর দু চারটে খাজুরে আলাপ করে ফোন টোন রেখে দিল। এই যে মানুষটা এই ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি তাহলে বুধ বুধ প্রভাবিত মানুষদের মধ্যে হুম। তাহলে একটা সম্ভাবনা থেকে যায়, আপনার টিচারি চাকরির একটা সম্ভাবনা থেকে যায়। না, টিচারটা দেবে হচ্ছে দেখুন এখানে একটা ব্যাপার আছে। শিক্ষকতা শিক্ষকতা কর্মের। না না না, না, কারণ এবার সে শিক্ষকতাটা শুধু যে গভর্নমেন্ট সার্ভিস হবে এমন না। হুম, হয়তো সে হয়তো প্রাইভেট টিউশন পড়ায় বা বলছি বাচ্চাদের সঙ্গে বলছি মেশা যে ব্যাপারটা। বলছি বলছি এখানে আপনি আপনার হুম। কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। ধরুন হুম। আপনার পাড়ায় নারকোল গাছে যে ছেলেটা ওঠে, মানে আপনার বাড়িতে যে নারকোল পেড়ে দেয় যে ছেলেটি, হুম, সে খুব বুদ্ধিমান, কিন্তু সে কি জ্ঞানী? না। না। শিক্ষক হতে গেলে তাকে জ্ঞানী হতে হবে। আর এই জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির আনুকূল্য ছাড়া সে শিক্ষক হতে পারবে না, সে জ্ঞানীও হতে পারবে না। বুধ বুদ্ধি দেয়, কিন্তু পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষ কিন্তু জ্ঞানী নয়। সমস্ত জ্ঞানী মানুষ বুদ্ধিমান, কিন্তু সমস্ত বুদ্ধিমান মানুষ কিন্তু জ্ঞানী নয়, এটা বুঝতে হবে। ওই সেই খার আর খারকের মতন গল্প। প্রচুর বুদ্ধিমান আছে ছিছান্দার, কিন্তু তাদের মধ্যে জ্ঞান নেই। তো এই জন্য সেলসম্যান যারা আছে তাদের কিন্তু বুদ্ধির অ্যাপ্লাই করতে হয় না, তাদের হচ্ছে কথার জাল বুনতে হয়। সেলসম্যান, সেলস রিলেটেড যত রকম কানেক্টিভিটির চাকরি আছে, ব্যবসা আছে, যেখানে মুখোমুখি কথা বলতে হয়, আপনাকে তার কথার মাধ্যমে প্রভাব বিস্তার করতে হয়, যত কিছু মানে কানেকশনের চাকরি বাকরি আছে,
সব, এবং যেখানে যেখানে হিসাব, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যত হিসাব আছে এবং যেখানে কথা ইউজ করা হয়, সমস্ত জায়গাতে হচ্ছে ইট রিলেটেড, কি রিলেটেড, আইটি রিলেটেড ওয়ার্ড, এই জায়গাতে হচ্ছে রিলেট করে। কিন্তু যখনই আপনাকে টিচার হতে হবে, টিচার হতে গেলে অবশ্যই আহ বৃহস্পতিকে শুভ ফল দিতে হবে। পৃথিবীর কোনো টিচার নেই যার উপরে বৃহস্পতির শুভ প্রভাব নেই। একজন খুব ভালো ব্যক্তি কথা বলতেই পারে, কিন্তু সেই মানুষটা কথার মাধ্যমে আপনাকে জ্ঞান দিতে পারছে কি পারছে না, সেইটা বিচার করবে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ম্যাম জ্ঞান, বুধ হচ্ছে বুদ্ধি। বুঝতে পারলাম? এইটুকু ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, বলছি ম্যাম ম্যাডাম, তাহলে যারা ভূত ধরুন প্রভাবিত মানুষদের মধ্যে যদি বৃহস্পতির প্রভাব থাকে, হ্যাঁ, তাহলে বলছেন টিচার হওয়ার তাহলে সম্ভাবনাটা টিচার বেশি হতে থাকে। হবে। যদি বুধও ভালো এবং হয় সাথে বৃহস্পতিও, তাহলে গিয়ে হ্যাঁ, টিচার যদি হবে, না দুটোই হলে। ভালো হয়। হ্যাঁ, হুম। তা যদি দুটোই ভালো হয় তাহলে সম্ভাবনাটা বেশি থাকে। একদম একদম। বুধ ভালো নেই, ধরুন বুধ ভালো নেই, খুব একটা বুধ ভালো নেই, মোটামুটি আছে, চলনসই, কিন্তু বৃহস্পতিটা মারাত্মক ভালো। আপনাদের মধ্যে, তাহলে দুটো। আপনাদের স্কুলে সবার স্কুলেই থাকে। আপনাদের স্কুলে এমন একটা স্যার হয়তো ছিল যে হয়তো অঙ্ক করাতো, কিন্তু একটা কথা বলবে না, চুপ, আমি যেটা লিখছি সেটা লেখো, এরকম ধরনের টিচার আছে না? প্রত্যেকের স্কুলেই কিন্তু আছে। এই যে মানুষটা বুধের দেখো, প্রভাবটা নেই তার মধ্যে, তার বাচ্চাদের মধ্যে সঙ্গে কিন্তু, মিশতে পারে না, বুধের হ্যাঁ, প্রভাবটা সেই কম। মানুষটার মধ্যে কিন্তু বুধের প্রভাব দরকার হলো না। জ্ঞান আছে। জ্ঞান আছে, এক্স্যাক্টলি। এই মানুষটার জ্ঞান যদি আছে, বুদ্ধি কগনিটিভ পাওয়ার বুদ্ধি। নাও থাকে, ও যে অঙ্কটা জানে, সেই অঙ্কটা আপনাকে হুম শিখিয়ে ছাড়বে যদি আপনি ভালো ছাত্র হয়ে থাকেন। ঠিক আছে? হুম 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 কিন্তু যদি জ্ঞান এবং কথা দুটো বলার ক্ষমতা থাকে, তাহলে সে তো একেবারে মানে সোনায় সোহাগা। কিন্তু শুধুমাত্র বৃহস্পতির আনুকূল্যেই কিন্তু, তবে হ্যাঁ, একটা মানুষের মোটে বুদ্ধি নেই, সে কি করে তাহলে শিক্ষকতা করতে পারবে? বুদ্ধির তো অবশ্যই দরকার আছে, কিন্তু শিক্ষকতা করতে গেলে বুধের থেকে বেশি হচ্ছে বৃহস্পতির প্রভাব দরকার, কারণ মানুষটার জ্ঞান দরকার। ঠিক আছে? আপনি হাজারটা আচ্ছা। বই পড়তে পারেন, একটা বই আপনাকে আমি বললাম যে এই যে মাত্র যে বইটার কথা বলে দিলাম, আপনাকে বললাম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিন, আপনি পুরোটা পড়েছেন। যারা অলরেডি হুম। হরিহর মজুমদারের হোরাশাস্ত্র কিনেছে, তারা এবং যারা কিনবে, তাদের সবার একটা কমন কথা কি জানেন? আপনারা যারা যারা কেনেননি, আপনারাও বলবেন, ম্যাডাম কিনে তো ছি, কিচ্ছু বুঝতে পারি না। ঠিক আছে? তো এই যে কথাটা, আপনি একটা বই প্রথম থেকে শেষ পৃষ্ঠা অব্দি পড়েও ফেললেন, মুখস্থও করে ফেলেছেন, এটা হচ্ছে বুধ, কিন্তু কিচ্ছু বোঝেননি। এই যে বোঝাটা হচ্ছে বৃহস্পতির। যখন বৃহস্পতি সঙ্গ দেবে, মানে আপনার গুরু, যখন আপনাকে গুরু আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবে, ও আপনি বোঝেননি, এইটার মানে হচ্ছে এই, তখন আপনি বুঝে গেলেন, ও ম্যাডাম এটা আমি তো জাস্ট বুঝতেই পারিনি। তো এই জন্য বৃহস্পতির আনুকূল্য থাকাটা খুব দরকার। তো এই বোঝাবে, আপনাকে জ্ঞান দেবে বৃহস্পতি, বাকি পড়িয়ে দেবে, মুখস্থ করিয়ে দেবে, সব হচ্ছে বুধ। তাহলে আমাদের আজকে আর বৃহস্পতি হবে না, বৃহস্পতি একটা বড় চ্যাপ্টার, আমরা সামনের দিনে বৃহস্পতি শুরু করব। আর কারোর কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলুন। ম্যাম ম্যাম লয়ের হ্যাঁ, বলছিলাম যে যারা ধরুন ল প্রফেশনের সাথে যুক্ত একটু বা আলাদা করে যারা বলুন। ব্লগিং হ্যাঁ, করে বা ধরুন যারা শেয়ার মার্কেটে কাজ করে, তাদের জন্য বুথটা কি বেশি দরকার নাকি বৃহস্পতি বুধ দুটোই বুধ কম্বাইন মঙ্গল, করে? যারা উকিল তাদের জন্য বুধ মঙ্গল দুটোতেই, ওরা তো ঝগড়া করে, কথা বলে এবং ঝগড়া করে, বুধ মঙ্গল দুটোরই সুপ্রভাব থাকতে হয়। শেয়ার মার্কেটের সঙ্গে বুধকে থাকতে হবে, সঙ্গে তার ম্যাম লয়ের ক্ষেত্রে তো শনি বা বৃহস্পতিকে স্ট্রং হতে হবে না? হ্যাঁ, একদম একদম। ওর যে কালো ম্যাম পোশাকটা, সেটাই ম্যাম তো। আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, বলুন, বুঝতে পারিনি। ম্যাম হ্যাঁ। বলছি যে ধরুন আমার বুথ খারাপ, কিন্তু হুম। আমার অপোজিটে এমন কেউ ব্যক্তি আছে তার বুথ খুব ভালো, সেই সম্পর্কে থাকলে কি কোনো ইফেক্ট হয়? এক্স্যাক্টলি হয়। আপনি যখন ছোট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, ও তো বুঝতে হুম পারছে না বাস ট্রাম কিছু আসলে কি হয়, তো আপনি হুম, তো আপনার বুদ্ধি থেকে ওকে কন্ট্রোল করছেন। তো যদি আপনার উল্টো দিকে বুদ্ধিমান কোনো মানুষ থাকে, আপনি যদি কোনো নির্বোধের মতন কাজ করতেও যান, সে তো বাধা দেবে যে তুমি এটা করো আচ্ছা। না। তখন আপনি হুম, অবশ্যই, আপনার যদি এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ, আপনার হয়তো বুথটা দুর্বল আছে, বা আপনার হয়তো বুথটা স্ট্রং আছে, আপনার হাজব্যান্ডের কোনো রকম ভাবে উইক আছে, তো ওই মানুষটা দেখবেন সবসময় ভুলভাল ডিসিশন নেবে, ভুলভাল কাজ করতে, মানে বুদ্ধি অ্যাপ্লাই করবে, আপনি আপনার সুবুদ্ধি দিয়ে তাকে কন্ট্রোলে রাখলেন এবং আপনার জন্য সে উপকৃত হলো, অবশ্যই হবে। ঠিক, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ ম্যাম, বলছি শেয়ার মার্কেট ব্লগিং এর ব্যাপারে যেটা আমি জিজ্ঞেস করছিলাম, ওইগুলোর জন্য কোন গ্রহগুলো দায়?
ওগুলো আমরা জীবিকার সঙ্গে পড়বো, এই বুধের সঙ্গে সরাসরি মানে ওটা একটা সঙ্গে রিলেট করে বললে হবে না, ওগুলো অনেকগুলো কানেকশন দেখতে হয়। যখন আমরা জীবিকা পড়বো তখন বুধ রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে বলুন, বুধ মঙ্গল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলুন, এখন বলে কানেকশন গুলো না বুঝালে হবে না, ওগুলো এই আচ্ছা ক্লাসে পড়াই নয়। হ্যাঁ হ্যাঁ, এই মঙ্গলের জন্য যদি আমরা ওই হনুমানকে এ করি, মঙ্গলের জন্য কি আমরা নারায়ণ আপনি বলেন, এটা কি গণেশও হতে পারে? মঙ্গলের জন্য গণেশের পুজো করা হয়, বুধের জন্য নারায়ণের। আমি বি মাইনাস বি পজিটিভ হনুমান মঙ্গল, আচ্ছা কি লিখলেন, বি পজিটিভ বি মাইনাস ব্লাড গ্রুপ, বুধ আর মঙ্গল একসঙ্গে থাকলে সেটা কি বুধের ক্ষেত্রে প্রবলেম? এক্স্যাক্টলি প্রবলেম। দেখুন এখন বর্তমানে সবাইকে বলছি, সকলকে জন্য বলছি, এখন হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, জল রাশিতে। আর তার সঙ্গে বুধ অবস্থিত গোচরে। তো আমরা সবাই জানি বুধ হচ্ছে কথার কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে ঝগড়া, তাই তো? তাহলে কথা এবং ঝগড়া একসঙ্গে বসে আছে প্রত্যেকটা মানুষের লগ্ন সাপেক্ষে। এই যে বৃশ্চিক রাশি যার যার ঘর যে সমস্ত সম্বন্ধ রিলেট করে, মানে সম্পর্ক রিলেট করে, তারা কিন্তু সেই সমস্ত সম্পর্কের ব্যাপারে ওয়াকিবহাল থাকবেন। মানে ধরুন কারো যদি মেষ লগ্ন হয়, তাহলে মেষ লগ্নর অষ্টমে গিয়ে বসে আছে আহ আহ, বুধ এবং মঙ্গল, তার মানে শ্বশুর বাড়ির লোকেদের ব্যাপারে কিন্তু সিনসিয়ার হতে হবে, ঝগড়া অশান্তি বাঁধতে পারে। ইভেন প্রত্যেকের জন্যই বলছি এই সময়টা কিন্তু ঝগড়া অশান্তির সময়। তো সবাই কিন্তু খুব সেন্সিবল থাকবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন। আজকে আমার 3 জনের সঙ্গে ঝগড়া হতে হতে হয়নি, আমি কন্ট্রোল করে নিয়েছি। আপনারা সবাই কম বেশি এর এফেক্ট পাবেন। তো বুদ্ধি অ্যাপ্লাই করবেন, মঙ্গলকে ডাউনে রাখবেন, মঙ্গলকে হাবি হতে দেবেন না নিজেদের উপরে, ও যেরকম আছে থাকুক। আপনারা আপনারা সবাই বুধকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখুন। বুধ আপনাদের বুদ্ধি, আপনাদের বাক পটুত্ব যেন কোনো রকম ভাবে মঙ্গল দ্বারা প্রভাবিত না হতে পারে। সবাইকে বলছি এটা কিন্তু মেনে নেবেন, এখনো বেশ কিছুদিন কিন্তু এই গোচর ফলটা থাকবে, প্রতি ঠিক আছে? প্র- ম্যাম আপনি প্রতিদিন কি শাকসবজি কনসালটেন্সিও খেতে হবে করেন? ম্যাডাম এই কদিন নাকি? হ্যাঁ, বলছি ম্যাডাম প্রতিদিন শাকসবজি খেতে হবে খান খান। বেশি করে। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে থাকুন, মন ফ্রেশ রাখুন, আনন্দ এক- থাকুন। এক- ওই গাছপালার তলায় গিয়ে বসে থাকুন, যেরকম অতনুবাবু আছেন, গাছপালা নিজের বাড়িতে থাকলে পরিচর্যা করুন। শাকসবজিটা বেশি। হ্যাঁ, হুম, আপনারা একটা কাজ করুন, কালপুরুষের অষ্টম হাউসে বসে আছে তো মঙ্গল, তো আপনারা প্রত্যেকে জ্যোতিষের এক পাতা করে বই হুম। পড়ুন, সব থেকে ভালো রেমেডি, অষ্টমেরও হয়ে যাবে এবং সাথে বুধেরও হয়ে যাবে। যার যার কাছে নোট লেখা আছে নোট পড়ুন, যার যার কাছে বই আছে বই পড়ুন, এটাই ভালো রেমেডি, এর থেকে ভালো রেমেডি। শাকসবজি না খেলে অনেকের আবার পেট খারাপ হয়, দরকার নেই, অনেক দামও আছে, পালং শাক 20 টাকা করে আটি, দরকার নেই, আপনারা বই পড়ুন। ঠিক আছে, চলুন আজকে। ম্যাম বলছি পড়াটা আপনি হয়ে যাবে। কনসালটেন্সিও করেন? হ্যাঁ পরীক্ষার প্রিপারেশনটা আপনি দিলেন নাকি কনসাল ম্যাডাম? হ্যাঁ, পরীক্ষা ব- পরীক্ষা আচ্ছা পরীক্ষার জন্য পড়তে হবে সেটা বলে দিলেন একদম অন্যভাবে আর একদম, কি। পরীক্ষা তো আপনাদের মুখের কাছে। আর একটা কথা হচ্ছে